আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান রব্বুল আলামিন সফল মুমিনের 60টি গুণাবলীর কথা উল্লেখ করেছেন। সফল মুমিনের কতটি গুণাবলী? 60টি। এই 7 গুণে যারা গুণান্বিত হবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহান এক পুরস্কার রেখেছে। এই পুরস্কারের কথা উল্লেখ করেছে। নির্ধারিত সময়ের ভিতরে সফল মুমিনের 60টি গুণ এবং এই 7 গুণে যারা গুণান্বিত হবে তাদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছে এই আলোচনা করে আমার আলোচনা আমি শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে। এখানে দুটি শব্দ, একটি শব্দ হলো সফলতা আর একটি শব্দ হলো মুমিন। উভয় শব্দের অর্থ আমাদের জানা দরকার। সফলতা কাকে বলে, মুমিন কাকে বলে? সফলতা শব্দের অর্থ হলো মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হওয়া, অন্তরে কোনো ধরনের পেরেশানি না থাকা, সব কামনা বাসনা পূর্ণ হওয়া, সমস্ত পেরেশানি ক্লেশ যাতনা টেনশন দূর হয়ে যাওয়া, তার নাম হলো সফলতা। একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এর চেয়ে বেশি কিছু আর চাইতে পারে না। এরপরেও এ কথা সত্য, এই পৃথিবীতে কোনো মানুষকে যদি সারা পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, সপ্ত রাজ্যর যদি মালিক বানিয়ে দেওয়া হয়, তার কাছে যদি জিজ্ঞাসা করা হয় আপনার মনের সব কামনা বাসনা কি পূর্ণ হয়েছে, সে বলবে না। সব পেরেশানি কষ্ট কি দূর হয়েছে, সে বলবে না। তাহলে বোঝা গেল পূর্ণ সফলতা এই দুনিয়াতে পাওয়া সম্ভব নয়। পূর্ণ সফলতা এই দুনিয়াতে পাওয়া সম্ভব নয়। পূর্ণ সফলতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি স্থান রেখেছে, সেটির নাম হলো জান্নাত। সেটির নাম হলো জান্নাত। জান্নাতে যাওয়ার পর মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পর অন্তরে কি কোনো পেরেশানি থাকবে? থাকবে না। আর এটাকে বলা হয় পূর্ণ সফলতা। এটাকে বলা হয় পূর্ণ সফলতা। পূর্ণ সফলতা দুনিয়াতে পাওয়া সম্ভব নয়। পূর্ণ সফলতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি জায়গা রেখেছে, সেই জায়গার নাম হলো জান্নাত। সেজন্য মহান রব্বুল আলামিন ঈমানদারের গুণাবলী শুরু করেছে সফলতা দিয়ে, শেষ করেছে জান্নাত দিয়ে। ঈমানদারের গুণাবলী শুরু করেছে আল্লাহ তাআলা সফলতা দিয়ে, শেষ করেছে জান্নাত দিয়ে। এই কথা বোঝানোর জন্য যে পূর্ণ সফলতা এই দুনিয়াতে পাওয়া সম্ভব নয়, পূর্ণ সফলতার জন্য আল্লাহ আরেকটা স্থান রেখেছে, সেই স্থানের নাম হলো জান্নাত। সেখানে যাওয়ার পর বান্দা পূর্ণ সফলতা অর্জন করতে পারবে। এরপর আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছে আল মুমিনুন। মুমিন শব্দের বহু বচন হলো মুমিনুন। মুমিন কাকে বলে? যার মধ্যে ঈমান আছে তাকে বলা হয় মুমিন। আজকে ঈমানের সংজ্ঞা প্রকৃত অর্থ আমাদের জানা না থাকার কারণে রোজা আর পূজাকে এক বলতে আমরা দ্বিধাবোধ করি না। কথা ঠিক কিনা? সেজন্য আমাদের জানা দরকার ঈমান কাকে বলে এবং কি করলে মানুষ ঈমান হারা হয়ে যায়, কাফির হয়ে যায়, সেটাও আমাদের জানা দরকার। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস করা, নিরাপত্তা প্রদান করা। আর শরীয়তের বিধান মতে ঈমান বলা হয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে এই দুনিয়াতে এসেছে, সেই শরীয়তকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। শরীয়তের পরিভাষায় ঈমান কাকে বলা হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তকে অন্তর দিয়ে বিশ্বাস করার নাম হলো ঈমান। একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতে হলে মৌলিকভাবে 6টি বিষয়কে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। বলুন তো, একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতে হলে মৌলিকভাবে কতটি বিষয়কে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে?
ছয়টি বিষয়কে। এক নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করা, দুই নাম্বার হলো নবীগণকে বিশ্বাস করা, তিন নাম্বার হলো নবীগণের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমানি কিতাবাদি নাজিল করেছে সেগুলোকে বিশ্বাস করা, চার নাম্বার হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আর পাঁচ নাম্বার হলো তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করা, ছয় নাম্বার হলো পরকালকে বিশ্বাস করা। এই ছয়টি থেকে কোনো একটিকে যদি আপনি অবিশ্বাস করেন সঙ্গে সঙ্গে আপনি কাফির হয়ে যাবেন। কোন মানুষ সব কিছুকে বিশ্বাস করে কিন্তু পরকালকে বিশ্বাস করে না, বলুন তো সে কি মুমিন থাকতে পারবে? না। সব কিছুকে বিশ্বাস করে ফেরেশতাদেরকে দেখে না বিদায় বিশ্বাস করে না, সে কি মুমিন থাকতে পারবে? সে কি মুমিন থাকতে পারবে? না। সব কিছুকে বিশ্বাস করে তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করে না, সে কি মুমিন থাকতে পারবে? না। তাহলে একজন ব্যক্তি প্রকৃত মুমিন হতে হলে মৌলিকভাবে ছয়টি বিষয়ের উপর তার বিশ্বাস থাকতে হবে। ঈমান হলো আলো, কুফর শিরিক হলো অন্ধকার। ঈমান হলো সরল পথ, সোজা পথ, কুফর শিরিক হলো বাঁকা পথ। ঈমান সব কিছুর আগে, আর সব কিছু হচ্ছে ঈমানের পরে। আমরা সব কিছু ভাঙ্গার কারণ জানি, কিন্তু যেই জিনিসটা সব কিছুর আগে সেটা ভাঙ্গার কারণ জানি না। নামাজ ভাঙ্গার কারণ জানি, রোজা ভাঙ্গার কারণ জানি, হজ ভাঙ্গার কারণ জানি, কিন্তু ঈমান ভাঙ্গার কারণ জানি না। আজকে ঈমান ভাঙ্গার কিছু কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এমন কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরব যে কারণগুলো আপনার মধ্যে যদি থাকে বা যে কারোর মধ্যে যদি থাকে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হলো মুরতাদ হওয়া। মুরতাদ হওয়া মানে ধর্ম থেকে হওয়া। কোন মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে হয়তো সে অন্য ধর্ম গ্রহণ করেছে অথবা কোন ধর্মই গ্রহণ করে নাই। কোন মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে অথবা কোন ধর্মই গ্রহণ করে নাই, শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় মুরতাদ। শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় মুরতাদ। মুরতাদের আসল শাস্তি হলো পরকালে, আর সেই শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নামে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ যদি ধর্ম থেকে হয়ে কাফির অবস্থায় মারা যায়, তোমাদের মধ্য থেকে কেউ যদি ধর্ম থেকে হয়ে কাফির অবস্থায় মারা যায়, তার ইহকাল পরকালের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এবং তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। মুরতাদের আসল শাস্তি হলো পরকালে, আর সেই শাস্তি হলো মুরতাদ চিরস্থায়ী জাহান্নাম। কোন মানুষ যদি এই দুনিয়ার জীবনে ইসলামকে মানুষের সামনে প্রকাশ করে কিন্তু কুফরকে যদি অন্তরে লুকিয়ে রাখে, দুনিয়ার আদালতে তার বিচার না হলেও আল্লাহর আদালত থেকে সে রেহাই পাবে না। আর মুরতাদের দুনিয়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি তার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছে তোমরা তাকে হত্যা করো। যেই ব্যক্তি ধর্ম পরিবর্তন করে ফেলেছে ফাকতুলুহ, তোমরা তাকে হত্যা করো। শরীয়তের বিধান হলো, কেউ যদি ধর্ম থেকে হয়ে যায় তাকে অ্যারেস্ট করা হবে, আটক করা হবে, 3 দিন পর্যন্ত তাকে
তাকে সময় দেওয়া হবে তওবা করার জন্য। তার সামনে ইসলামের সৌন্দর্য প্রকাশ করা হবে, ইসলামের ব্যাপারে তার মধ্যে যে আপত্তি আছে, সংশয়গুলো আছে, সেগুলো দূরীভূত করার চেষ্টা করা হবে। 3 দিনের ভিতরে যদি সে পুনরায় ইসলামের দিকে ফিরে আসে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি 3 দিনের ভিতরে ইসলামের দিকে যদি সে পুনরায় ফিরে না আসে, তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। পশ্চিমারা বলে মৃত্যুদণ্ড এটা হলো অমানবিক কাজ, এটা হলো অযৌক্তিক কাজ। ইসলাম বলে মোরতাদ যারা, ধর্ম থেকে যারা, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া এটা হলো যুক্তি নির্ভর কাজ। যুক্তি কি? যুক্তি হলো কোন মানুষের শরীরে যদি পচা লাগে, পচন ব্যাধিতে যদি কারো শরীরের কোনো অংশ আক্রান্ত হয়, অথবা শরীরের কোনো অংশ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, তখন ডাক্তাররা বলে সে পচন অঙ্গটাকে কেটে ফেলে দিতে হবে। কোনো মানুষের শরীরে যদি পচা লাগে বা শরীরের কোনো অংশ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, তখন ডাক্তাররা কি বলে? এই পচা অঙ্গটাকে কেটে ফেলে দিতে হবে। কারণ সেটা যদি কেটে ফেলে দেওয়া না হয়, তার বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়বে এবং সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে। ঠিক তেমনি ভাবে মুরতাদ হওয়া, ধর্ম থেকে হওয়া, এটা হচ্ছে যে ইসলামের জন্য ক্যান্সার। ইসলামের জন্য ক্যান্সার। এই ক্যান্সারটাকেও কেটে ফেলে দিতে হবে বাকি অঙ্গটাকে রক্ষা করার জন্য। এটাকে যদি কেটে ফেলে দেওয়া না হয়, তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া না হয়, তাকে যদি জীবিত রাখা হয়, এর মাধ্যমে সমাজের অধিকাংশ মানুষ নষ্ট হয়ে যাবে। সেজন্য যুক্তি বলে পুরো সমাজকে রক্ষা করার জন্য যারা মুরতাদ, যারা ধর্ম থেকে, যারা ধর্ম ত্যাগ করেছে, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে বা কোনো ধর্মই গ্রহণ করে নাই, যুক্তি বলে পুরো সমাজকে রক্ষা করার জন্য তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া। এই একজনকে যদি আপনি ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দিতে পারেন, পুরো সমাজ ঠান্ডা হয়ে যাবে, পুরো সমাজ ঠান্ডা হয়ে যাবে। সেজন্য আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি ধর্ম ত্যাগ করেছে, প্রশাসনের দায়িত্ব হলো তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া। ঈমান ভঙ্গের দ্বিতীয় নাম্বার কারণ হলো সেকুলার হওয়া, সেকুলারিজমে বিশ্বাসী হওয়া। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারে না। আমাদের সমাজে অনেক ভাইয়েরা আছে যারা বলে যে আমরা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। তার মানে সব ধর্ম আমার চোখে এক বরাবর, সব ধর্ম আমার চোখে এক বরাবর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছে, সেই শরীয়তের প্রতি আমি ভ্রুক্ষেপ করি না। মুহাম্মদের প্রতি আমার ভালোবাসাও নেই, মুহাম্মদের প্রতি আমার দুশ্মনীও নেই। খ্রিস্টান ধর্ম আমার চোখে যেই রকম, ইহুদি ধর্ম আমার চোখে যেরকম, বৌদ্ধ ধর্ম আমার চোখে যেই রকম, হিন্দু ধর্ম আমার চোখে যেই রকম, ইসলাম ধর্ম আমার চোখে সেই রকম। সব ধর্ম আমার চোখে এক বরাবর। কোন ধর্মের পক্ষে আমি না। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কাফের, মুশরিক, বেঈমানেরা, অমুসলিম যারা বাংলাদেশে আছে, এরা সরকারের যে নিয়ম কানুন আছে সেগুলো মেনে যদি চলে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যদি কোনো কথা না বলে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র না করে, তখন ইসলাম বলে তোমরা তাদেরকে সহযোগিতা করো। একজন মুসলমানের জান, মাল, আবরু, ইজ্জত হেফাজত করা যে এরকম ফরজ, তাদের জান, মাল, আবরু, ইজ্জতকেও হেফাজত করা সেই রকম
ফরজ। এরা যদি তোমার প্রতিবেশী হয়, প্রতিবেশী হিসেবে তার হক তোমরা আদায় করো, তাদের সাথে ভালো আচরণ করো। তবে বিশ্বাসের ক্ষেত্রে একথাই বলতে হবে, একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম ধর্ম। সব ধর্ম আমার চোখে এক, এই কথা বলার সুযোগ নেই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম, সত্য ধর্ম হলো ইসলাম। সুতরাং কোন মুসলমান সেকুলার হতে পারে না, কোন মুসলমান সেকুলারিজমে বিশ্বাসী হতে পারে না। কেউ যদি বলে আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাব রচনা করেছেন মাদারিজুস সালিকিন বাইনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওই কিতাবে উনি লিখেছেন ওয়া আম্মাল কুফরুল আকবার ফা খামসাতু আনওয়া, বড় কুফর হলো 5 প্রকার, বড় কুফর হলো 5 প্রকার। তার মধ্য থেকে একটি হলো কুফরু ইরাজিন, তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিমুখতা প্রদর্শন করা, এটাকে বলা হয় কুফরু ইরাজ। এর অর্থ হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি বলে যে ওনার প্রতি আমার ভালোবাসাও নেই এবং শত্রুতামিও নেই, উনি যেই ধর্ম নিয়ে এসেছে সেই ধর্মের প্রতি আমি ভ্রুক্ষেপও করি না, এমনটা যদি কেউ বলে, এমন আকীদা বিশ্বাস যদি কেউ লালন করে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো ধর্মের অকাট্য বিধান যেগুলো আছে সেগুলোকে অস্বীকার করা। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে যদি কেউ অস্বীকার করে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এগুলোকে যদি কেউ অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। ইমাম ইবনু আবিল ইস আল হানাফি রাহিমাহুল্লাহু তাআলা শারহুল আকীদাতিত তাহাবিয়্যা নামক কিতাবে লিখেছে যে মুসলমানদের মাঝে এই মাসালাতে কোনো ইখতিলাফ নেই, দ্বিমত নেই। মুসলমানদের মাঝে এই মাসালাতে কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নেই। কোন মাসালা? মাসালা হলো এই, কেউ যদি ধর্মের অকাট্য বিধান, স্পষ্ট বিধান যেগুলো আছে সেগুলোকে যদি অস্বীকার করে, ওয়াজিব বিধান, ফরজ বিধান, হারাম বিধান, এগুলোকে যদি কেউ অস্বীকার করে, সে কাফের হওয়ার মধ্যে, মুরতাদ হওয়ার মধ্যে, এই মাসালাতে মুরতাদ হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। এই মাসালাতে কারো দ্বিমত নেই। তবে মুরতাদ হওয়ার সাথে সাথে ফাইন্নাহু ইউস্তাতাবু, ইমাম ইবনু আবিল ইস আল হানাফি রাহিমাহুল্লাহ বলেন যে তাকে তওবা করতে বলা হবে। ফাইন তাবা, যদি সে তওবা করে আবার যদি ইসলাম ধর্মে ফিরে আসে আলহামদুলিল্লাহ, ওয়া ইল্লা কুতিলা মুরতাদ্দান কাফিরা, অন্যথায় সে মুরতাদ এবং কাফের হিসেবে তাকে হত্যা করা হবে। তাহলে 3 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের অকাট্য বিধান যেগুলো আছে এগুলোকে যদি কেউ অস্বীকার করে, সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো কোন মানুষ যদি শরীয়তের হালাল বিধানকে হারাম মনে করে এবং হারাম বিধানকে হালাল মনে করে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। শূকরের মাংস খাওয়া হারাম, কুত্তার মাংস খাওয়া হারাম, কেউ যদি এগুলোকে হালাল মনে করে, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, কেউ যদি বলে ব্যবসা করলেও লাভ আসে, সুদি কাজ কারবার করলেও লাভ আসে, সুতরাং ব্যবসা যে এরকম হালাল, সুদি কাজ কারবার করাও হালাল, এমনটা যদি কেউ মনে করে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। কোন মানুষ যদি সুদ খায়, ঘুষ খায়, গুনাহ মনে করে, সুদ খাইলে, ঘুষ খাইলে সে কাফির হবে না, ফাসেক হবে, পাপিষ্ট হবে। কিন্তু সুদকে যদি কেউ হালাল মনে করে, ঘুষকে যদি কেউ হালাল মনে করে, জুলুম নির্যাতনকে যদি কেউ হালাল মনে করে, সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। মদ পান করা হারাম, হাদিস শরীফে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম।
আল্লাহ রসুল বলেন যত জিনিস পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তাই ইসলাম ধর্মে হারাম। কিন্তু কেউ যদি মদ পান করে হালাল মনে করে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। গুনাহকে গুনাহ মনে করে করলে পাপিষ্ঠ হয়, কাফির হয় না। কিন্তু গুনাহকে হালাল মনে করে করলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমিন। নাম্বার 5, ঈমান ভঙ্গের পঞ্চম নাম্বার কারণ, শরীয়তের কোনো বিধানকে যদি কেউ অবজ্ঞা করে কিংবা অপছন্দ করে এর কারণেও মানুষ কাফির হয়ে যায়। যেমন কোরবান আসলে আমাদের সমাজে কিছু সুশীল ব্যক্তি আছে, এলিট শ্রেণীর মানুষ আছে, যারা কোরবান আসলে বলে যে এতগুলো গরু জবে করার দরকারটা কি? এই গরুর টাকাটা গরিব দুঃখীদের মাঝে সাদাকা করে দিলে উপকার আরো বেশি হবে। এটা হলো আদরের ভাষায় ধর্মকে তিরস্কার করা, আদরের ভাষায় ধর্মকে তিরস্কার করা। কেউ যদি মনে করে যে কোরবানি করা এটা অযৌক্তিক, এটা আমার কাছে অপছন্দনীয় কাজ, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। ধর্মের কোনো বিধানকে যদি কেউ অপছন্দ করে বা কেউ যদি অবজ্ঞা করে এর কারণে মানুষ মুসলমান থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। স্ত্রী সহবাসের পর গোসল করা এটা ফরজ। কেউ যদি বলে যে বিধানটা গরমকালের জন্য ঠিক আছে, শীতকালের জন্য ঠিক নাই, এই বিধানটা গরমকালের জন্য ঠিক আছে, শীতকালের জন্য ঠিক নাই, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। কারণ সে এই কথা বলে ধর্মের একটি বিধানকে অবজ্ঞা করেছে, অপছন্দ করেছে। ঈমান ভঙ্গের আরেকটি কারণ হলো কোন মানুষ যদি ইসলামের যে শিআরগুলো আছে, প্রতীকগুলো আছে, এগুলোকে যদি অবমাননা করে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। যেমন ইসলামের শিআর হলো কোরআন, কোরআনকে যদি কেউ ডাস্টবিনে ফেলে দেয়, কোরআনকে যদি কেউ পদদলিত করে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। আপনারা শুনেছেন, পত্র পত্রিকায় এসেছে কিছুদিন পূর্বে, নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী অপূর্ব পাল আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে পদদলিত করেছে। দেশের সরকার তাকে অ্যারেস্ট করেছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অপূর্ব পালকে শুধু অ্যারেস্ট করলে হবে না, তাকে শুধু জেলখানায় বন্দী করলে হবে না, বরং তাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। যতক্ষণ পর্যন্ত তাকে ফাঁসি কাস্টে ঝুলাবেন না, ততক্ষণ পর্যন্ত তৌহিদি জনতার অন্তর শান্তি পাবে না। যেই পাও দিয়ে কোরআনকে সে পদদলিত করেছে, সেই পাওকে তার শরীর থেকে আলাদা করে ফেলতে হবে, বিচ্ছিন্ন করে ফেলতে হবে। মুহতারাম হাজিরিন, শরীয়তের কোন শিআর, ইসলামের কোন শিআর, ইসলামের কোন প্রতীককে যদি কেউ অবজ্ঞা করে, অবমাননা করে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। মাথার টুপি ইসলামের শিআর, ইসলামের প্রতীক। কেউ যদি কুত্তার মাথায় টুপি লাগিয়ে দেয় ঘৃণা ছড়ানোর জন্য, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। নাটক বানাতে গিয়ে এক দাড়িওয়ালা, এক পাগড়িওয়ালার মাথার উপর একটা বোম তুলে দিয়েছে, অ্যাটম বোম। যে কাজগুলো দাড়িওয়ালারা করে, এই কাজগুলো পাগড়িওয়ালারা করে। পাগড়ির প্রতি তার মধ্যে ঘৃণা আছে বিদায়, দাড়ির প্রতি তার ঘৃণা আছে বিদায় এই কাজটা করেছে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। নারীরা পর্দা করার জন্য বোরকা পরিধান করে থাকে। কেউ যদি বলে এরা তাবু পরিধান করে করে হাঁটে, বোরকাকে যদি অবজ্ঞা করে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। আজানের শব্দ যেগুলো আছে, এই শব্দগুলোকে যদি কেউ বলে বিশ্বের আওয়াজের মতো লাগে, আজানের শব্দ, আজানের ধ্বনি এটা বিশ্বের আওয়াজের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। তাহলে ইসলামের যেগুলো শিআর, ইসলামের যেগুলো প্রতীক, এগুলোকে যদি কেউ অবজ্ঞা করে সে আর মুসলমান থাকতে পারে।
যাবে। আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে কেউ যদি ব্যঙ্গচিত্র করে, উপহাস যদি করে, ঠাট্টা মশকরা যদি করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে নবী, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহর সাথে, রাসূলের সাথে, আল্লাহর আয়াত সমূহের সাথে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানের সাথে ঠাট্টা মশকরা করেছিলেন? এই আয়াতকে সামনে রেখে শাইখুল ইসলাম আল্লামা ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবে লিখেছে, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাটো করে, কথাবার্তার মাধ্যমে, কর্মের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কেউ কাটো করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মানহানি হয় এমন কথা যদি কেউ বলে, এমন কর্ম যদি কেউ বলে, জাদ্দান আও হাযিলা, সিরিয়াসলি বলুক, সিরিয়াসলি করুক, আও হাযিলান, অথবা ঠাট্টা মশকারি করে বলুক, ফাকাদ কাফারা, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, শরীয়তের কোনো বিধিবিধান নিয়ে কেউ যদি ঠাট্টা মশকারি করে কোনো কথা বলে, বা সিরিয়াসলিও যদি কোনো কথা বলে, সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ঈমান ভঙ্গের আরেকটি কারণ, কাফের মুশরিক বেঈমান যারা আছে, তাগুত যারা আছে, কেউ যদি মুসলমানের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করে, তাগুতের গোলামি যদি কেউ করে, তাগুতের পক্ষে গোয়েন্দাগিরি যদি কেউ করে, শরীয়তের স্পষ্ট মাসালা হলো সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বিন বাজ রাহিমাহুল্লাহ উনি বলেছেন, মুসলমানের বিরুদ্ধে যদি কেউ কাফেরকে সহযোগিতা করে, কাফেরের পক্ষে যদি গোয়েন্দাগিরি যদি করে, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। এবং এই মাসালাতে কোনো ইসলামিক স্কলারদের দ্বিমত নেই। আমাদের বাংলাদেশে অনেক গোয়েন্দা আছে যারা মুসলমানের খবর কাফির মুশরিকদের কাছে পৌঁছায়, কথা ঠিক কিনা? মুসলমানদের খবর যদি কেউ কাফের মুশরিকদের কাছে পৌঁছায়, তাদের পক্ষ থেকে মোটা অঙ্ক নেওয়ার জন্য, মুসলমানদের বিরোধিতা করার জন্য, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যাবে। আল্লাহ এই গুনাহগুলো থেকে আমাদের এই দেশের পাবলিকদেরকে বাঁচার তৌফিক নসিব করেন, আমিন। ঈমান ভঙ্গের আরেকটি কারণ হলো, কেউ যদি মনে করে যে ইসলামী শরীয়ত যেটা আছে সেটা সংস্কারযোগ্য, শরীয়তের যে বিধিবিধানগুলো আছে সেখানে কিছু বিধান দুনিয়ার সাথে মিল থাকলেও আর কিছু বিধানের সাথে দুনিয়ার সাথে মিল নেই, সুতরাং কিছু বিধান সংস্কারযোগ্য, এমন আকীদা যদি কেউ লালন করে যে ইসলামের কিছু বিধিবিধান সংস্কারযোগ্য, এমন আকীদা যদি কেউ লালন করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। ঈমান ভঙ্গের আরেকটি কারণ হলো শিরিক গুনাহ। শিরিক কাকে বলে? আল্লাহর সত্তা এবং গুণাবলীর মধ্যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করার নাম শিরিক। আল্লাহকেও বিশ্বাস করলেন, চাঁদ, সূর্য, নবী, রসুল, গাউস, কুতুব, আবদাল, আল্লাহর ওলি যারা আছে এদেরকেও আল্লাহ মনে করলেন, দেব দেবী এদেরকেও আল্লাহ মনে করলেন, সঙ্গে সঙ্গে আপনি কাফির হয়ে যাবেন। এখন আপনি বলবেন, হুজুর, নবী, রসুল, গাউস, কুতুব এদেরকে যে আল্লাহ মনে করে সেই রকম পাবলিক কি বাংলাদেশে আছে? অনেক আছে। খাজা মুহাম্মদিয়ার দিওয়ানে মুহাম্মদি নামক কিতাবের 101 নম্বর পৃষ্ঠায় লেখে, खुदा कहते हैं जिसको मुस्तफा मालूम होता है, खुदा कहते हैं जिसको मुस्तफा मालूम होता है, जिसे कहते हैं बंदा खुद खुदा मालूम होता है। খাজা মুহাম্মদিয়ার এই বন্ড মৌলভী দিওয়ানে মুহাম্মদি নামক কিতাবের 101 নম্বর পৃষ্ঠায় লিখেছে, যিনি আল্লাহ উনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ উনি আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? দিওয়ানে মুহাম্মদি নামক কিতাবের 103 নম্বর পৃষ্ঠায় লিখেছে,
बजाते थे जो इन्नी अब्दुहू की बांसुरी हरदम, बजाते थे जो इन्नी अब्दुहू की बांसुरी हरदम, खुदा के अर्श पर इन्नी अनल्ला बन के निकलेगी, खुदा के अर्श पर इन्नी अनल्ला बन के निकलेगी। সারা জিন্দেগি যিনি ইন্নি আব্দুল্লাহ বলে বলে বাঁশি বাজাইছে, ইন্নি আব্দুল্লাহ মানে নিশ্চয় আমি আল্লাহর বান্দা। বলুন তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আল্লাহ দাবি করেছে, খোদা দাবি করেছে? সারা জীবন বলেছে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাস। খাজা মুহাম্মদিয়ার বলেন যিনি সারা জীবন নিজেকে আল্লাহর দাস বলেছে, আল্লাহর আরশে গিয়ে দেখি তিনি আল্লাহ। তার মানে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না। এগুলো তো উর্দু ভাষায়, আমাদের বাংলা ভাষায়ও আছে। কি জানেন? আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি, আউয়াল ও আখির তুমি, জাহির ও বাতিন তুমি। কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খোদা। আর একটু আসতে বলেন। পীর সাহেবকে লক্ষ্য করে বলতেছে হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল জাহির হুয়াল বাতিন। এই গুণে গুণান্বিত আপনি। কেউ আপনাকে মুস্তাফা বলে আর কেউ আপনাকে হুবহু আল্লাহ বলে। আরেকজন পীর সাহেবকে লক্ষ্য করে বলতেছে আহাদ আহমদ তুমি, বড় পীরে বাগদা তুমি, শেষকালেতে জাহির হইলা ভান্ডারের মাজারে তুমি। আহাদ মানি আল্লাহ, আহমদ মানি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর সাহেবকে লক্ষ্য করে বলতেছে আপনি আল্লাহ, আপনি মুহাম্মদ, আপনি বাগদাদ শরীফের বড় পীর আব্দুল কাদের জিলানী। এতদিন পর্যন্ত আপনি আত্মগোপন করেছিলেন, শেষ জামানায় ভান্ডার শরীফে আপনি আত্মপ্রকাশ করেছেন। আহমদ রেজা খা বেরলভি কিতাব রচনা করেছে হাদায়েকে বখশিশ 8 নম্বর পৃষ্ঠায় লিখেছে আহাদ সে আহমদ কো, আহমদ সে তুঝকো, কুন और सब कुन मुकुन हासिल हैया गौस। আল্লাহ তাআলা সব দায়িত্ব মুহাম্মদকে দিয়ে দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দায়িত্ব গৌসুল আজমকে দিয়ে দিচ্ছে। এখন দেশ চালাইতেছে গৌসুল আজম। উনি খুন বললে হয়, মকুন বললে হয় না। নাউজুবিল্লাহ বলবেন না। শফিউল বশর মাইজভান্ডারী ছন্দ রচনা করেছে মৃত্যুর পূর্বে। আর কিছুদন সাইনা মৌলা তুমি যাইতে সঙ্গে নিও, আমারও মরণ কালে তুমি আসি দেখা দিও, আমারও মরণ কালে ঢোল বেলা বাজায়ো ভাই, দোয়া কালিমার দরকার নাই বাবা জানের দয়া চাই। মৌলভী মৌলানা আনি মোর জানাজা না পড়ায়ো, মৌলভী মৌলানা আনি মোর জানাজা না পড়ায়ো, মাইজভান্ডারের পাগলা আনি মোর জানাজা পড়াই দিও। হাট বাজারের কাফড় আনি মোর কাফন না পড়ায়ো, মাইজভান্ডারের ফাটাতে না মোর কাফন পড়াই দিও। ভান্ডারের নাম দরবার শরীফ, হুরে নূরে করে তারিফ, ভান্ডারের নাম দরবার শরীফ, হুরে নূরে করে তারিফ। কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা। এগুলো নাকি মারেফতের গান। মারেফত, মারেফত ন মারেফত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। শিরিক কাকে বলে? আল্লাহর সত্তা এবং গুণাবলীর মধ্যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করার নাম শিরিক। আল্লাহর গুণসমূহের মধ্যে একটি গুণ হলো আল্লাহ আলিম, আল্লাহ সর্বজ্ঞ। সব কিছু জানেন কেবলমাত্র কে? আল্লাহ। ডানে বামে সামনে পিছনে উপরে নিচে উপস্থিত অনুপস্থিত সব কিছুর জ্ঞান রাখে কেবলমাত্র আল্লাহ।
কিন্তু আপনি যদি মনে করেন আপনার পীর সাহেব ঢাকা আছে আর আপনি চট্টগ্রামে আছেন, পীর সাহেব যখন আপনার ব্যাপারে ধ্যান করে আপনি কোন অবস্থায় আছেন পীর সাহেব ঢাকা থেকে জানতে পারে, বুঝতে পারে, এমন আকীদা যদি আপনি পোষণ করেন তাহলে আপনি শিরিক করেছেন। এটার নাম শিরিক ফিল ইলম। কারণ অদৃশ্যের খবর জানে কেবলমাত্র কে? আল্লাহ। যে জ্ঞান আল্লাহর জন্য সাব্যস্ত, যে জ্ঞান আল্লাহর জন্য নির্ধারিত, সেটার মধ্যে আপনি পীরকে পার্টনার বানিয়েছেন, সেজন্য আপনি মস্ত বড় গুনাহ করেছেন। তার নাম হলো শিরিক, তার নাম হলো। লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। সর্বক্ষমতার মালিক কেবলমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বক্ষমতার মালিক আল্লাহ, লাভ ক্ষতির মালিক আল্লাহ। কোন পীর, কোন গাউস, কোন কুতুব, কোন আবদাল মানুষের লাভ ক্ষতি করতে পারে না। পীর সাহেব কি মানুষকে সাহায্য করতে পারে? পারে না। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, পীর সাহেব ইন্তিকাল হওয়ার পর তার যে দুই চোখগুলো খোলা ছিল কে বন্ধ করে দিয়েছে? আমরাই তো বন্ধ করে দিয়েছি। সে মারা যাওয়ার পর নিজের কাপড়টা নিজে পরিধান করেছে না আমরা পরিধান করে দিয়েছি? আমরা তো পরাই দিছি। খাটিয়াতে নিজে নিজে উঠেছে না আমরা তুলে দিয়েছি? জানাজা নিজে নিজে পড়েছে না আমরা পড়ে দিয়েছি? কবরে নিজে নিজে নেমেছে না আমরা নামাইছি? সে মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত 2, 4, 5 ঘন্টা 10 ঘন্টা যা দুনিয়াতে ছিল তার একটা কাজও সে করতে পারে নাই। কথা ঠিক কিনা? সব কাজ আপনার কাঁধে তুলে দিয়েছে, আমার কাঁধে তুলে দিয়েছে। সে কি তার নিজের একটা কাজও করতে পেরেছে? পারে নাই। তাহলে কবরে যাওয়ার পর তার 70 গুণ পাওয়ার কোত্থেকে আসলো? ছেলে চাইলে ছেলে দিতে পারে, মেয়ে চাইলে মেয়ে দিতে পারে, ছেলে মেয়ে উভয়টা চাইলে উভয়টা দিয়ে দিতে পারে। এই পাওয়ার তার কোত্থেকে আসলো? সে তো মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত তার একটা কাজও করতে পারে নাই। কথা ঠিক কিনা? আউলিয়া কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মাজারের সামনে কিছু ভাইদেরকে দেখবেন থালা বাসন নিয়ে বসে রয়েছে, ফকির মিসকিন আছে কিনা? মানুষ যার যার সাধ্য মতে তাদেরকে টাকা পয়সা দেয়। কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, যার যার সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করে। মাজারগুলোর সামনে যেই ফকির মিসকিনেরা থালা বাসন নিয়ে বসে আছে, এরা আপনাকে একটা মেসেজ দিচ্ছে, আল্লাহর ওলি যিনি কবরে শুয়ে আছে উনি কাউকে কিছু দিতে পারে না। যদি তিনি কাউকে কিছু দিতে পারত তার মাজারের সামনে আমরা থালা বাসন নিয়ে বসে থাকতাম না। উনি যদি কাউকে কিছু দিতে পারতো ওনারা কি থালা বাসন নিয়ে মাজারের সামনে বসে থাকতো? না। দেওয়ার মালিক কেবলমাত্র কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ কি? হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সাহায্যের মালিক কেউ না, সাহায্যের মালিক একমাত্র আপনি। হাদিস শরীফে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, তোমার যদি চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও, তোমার যদি সাহায্যের দরকার হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চাও। চাওয়ার দরকার হলে আল্লাহর কাছে চাও, সাহায্যের দরকার হলে আল্লাহর কাছে সাহায্য চাও। এখন দেখা যায় আমাদের দেশে কিছু শিক্ষার্থীরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী, এরা মাজারে গিয়ে বাবাকে বলে, বাবা আমাকে পাশ করাইয়া দিও। আবার এটাও দেখা যায় কিছু আলেমদেরকে ভাড়া করে নিয়ে যায়, কিছু আলেমদেরকে ভাড়া করে নিয়ে যায়। ওই আলেমরা বাবাদের মাজারের সামনে গিয়ে বলে, বাবা স্কুলের শিক্ষার্থীরা আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য আসছে। বাবা স্কুলের শিক্ষার্থীরা আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য আসছে, তাদের সামনে পরীক্ষা, আপনি একটু তাওয়াজ্জু দিয়েন। নাউজুবিল্লাহ বলবেন না। ফাঁস ফেলের মালিক কে? আল্লাহ। সামনে নির্বাচন আসতেছে, আমাদের প্রার্থী ভাইয়েরা যারা আছে দেখবেন তারা মাজারে গিয়ে
আল্লাহর ওলি যারা আছে তাদেরকে বলবে যে আমাদেরকে একটু পাশ করাইয়া দিও। আরে যিনি কবরে শুয়ে আছে, কবরের মুনকার নকিরের প্রশ্নতে সে পাশ করছে কিনা আল্লাহই জানে। তোমাকে কোত্থেকে পাশ করাবে? তোমাকে কোত্থেকে পাশ করাবে? তার পাশের কোনো খবর নাই, তোমাকে কোত্থেকে পাশ করাবে? বিজয় পরাজয়ের মালিক কে? আল্লাহ। সেজন্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওগো আমার উম্মতেরা, তোমার যদি চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও, তোমার যদি সাহায্যের দরকার হয় তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি আল খায়রুল কাসীর নামক কিতাবের 105 নম্বর পৃষ্ঠায় লিখেছে, ওয়ালাম আন্না তলাবাল হাওয়াইজ মিনাল মাউতা আলিমান বিআন্নাহু সাবাবুল লিইনজাহিহা কুফরুন ইয়াজিবুল ইহতিরাজু আনহু। কোন মানুষ যদি মৃত ব্যক্তি মানুষের সমস্যা সমাধান করতে পারে, এই কথা মনে করে মৃত ব্যক্তির কাছে যদি কোনো জিনিস চায়, কোন মানুষ যদি মৃত ব্যক্তি সমস্যার সমাধান করতে পারে, এই আকীদা লালন করে যদি মৃত ব্যক্তির কাছে কোনো জিনিস চায়, এটি হলো কুফরি, এটি হলো কুফরি, এটি হলো কুফরি আকীদা ইয়াজিবুল ইহতিরাজু আনহু। এর থেকে বেঁচে থাকা সকলের উপর ওয়াজিব। এমন কুফরি কাজকারী কি বাংলাদেশে নাই? শত শত আছে। এরপরেও আমরা মনে করি আমরা মুমিন, পাক্কা ঈমানদার। সেজন্য বলেছি, আমরা অনেক সময় এমন কিছু কথা বলি, এমন কিছু কর্ম আমাদের থেকে সংগঠিত হয়, এমন কিছু আকীদা আমরা লালন করি, যার কারণে আমরা বেঈমান হয়ে যাই, কাফির হয়ে যাই, অথচ আমরা জানি না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু ইয়া রাসূলাল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা? ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের ঈমানকে তাজদীদ করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আল্লাহ রাসূল বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সকাল বিকাল আমরা বেশি বেশি করে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদা পড়ার জন্য চেষ্টা করব। আরেকটা হলো শিরক ফিল ইবাদা, এটা বলে আমার আলোচনা আমি শেষ করব। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করা। বলুন তো, সিজদার মালিক কে? আল্লাহ। এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে সিজদা করা যাবে না। এখন যারা গায়রুল্লাহকে সিজদা করে তারা বলে, হুজুর আমাদেরও তো দলিল আছে, আমরা দলিল ছাড়া কাজ করি না, আমরা দলিল ছাড়া কাজ করি না। যারা পীরের সামনে মাথা নত করে তারাও তাদের দাবির সপক্ষে দলিল পেশ করে থাকেন কোরআন আর হাদিস দিয়ে। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছে আদমকে সিজদা করার জন্য। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছে, ইবলিস সিজদা করেননি। আদমকে আল্লাহ, আদম তো গায়রুল্লাহ। তো গায়রুল্লাহকে সিজদা করলে যদি শিরিক হয়, তাহলে আল্লাহ কি শিরিক গুনাহ করেছে? এটা হলো তাদের যুক্তি। গায়রুল্লাহকে সিজদা করলে যদি শিরিক হয়, আল্লাহ যে ফেরেশতাদেরকে বলেছে আদমকে সিজদা করার জন্য, তাহলে গায়রুল্লাহকে সিজদা করতে বলে আল্লাহ কি শিরিক গুনাহ করেছে? এই হলো তাদের যুক্তি। তাদের এই যুক্তির একাধিক জবাব। এক নম্বর জবাব হলো, আমাদের শরীয়ত আর আদমের শরীয়ত কি এক? না। আমাদের শরীয়ত আর আদমের শরীয়ত কি এক? না। আদমের শরীয়তে ভাই বোনকে বিবাহ করা জায়েজ ছিল, কিন্তু আমাদের শরীয়তে ভাই বোনকে বিবাহ করা কি জায়েজ? হারাম। ঠিক তেমনি ভাবে আদমের শরীয়তে গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ ছিল, আর আমাদের শরীয়তে এটি রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। নাম্বার 2, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছে, ওগো আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। এর অর্থ হলো তোমরা আদমের দিকে হয়ে আমি আল্লাহকে সিজদা করো, আদমের দিকে হয়ে আমি আল্লাহকে সিজদা করো। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা যে সিজদা করি কেবলার দিকে হয়ে, আমরা কি কেবলাকে সিজদা করি না আল্লাহকে সিজদা করি?
আল্লাহকে সিজদা করি, আমরা আল্লাহকে সিজদা করি কিবলার দিকে হয়ে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছে, ও গো ফেরেশতারা, তোমরা আমি আল্লাহকে সিজদা করো আদমের দিকে হয়ে। আদম হলো তোমাদের জন্য কাল কিবলা, আদম হলো তোমাদের জন্য কাল কিবলা, কিবলার মতো। তো প্রকৃত অর্থে তারা কোনো আদমকে সিজদা করেননি, তারা সিজদা করেছে কাকে? এখন কোরআন দিয়ে তাদের সূরা বিজে নাই, ভাই আমাদের কাছে হাদিস আছে, আমাদের কাছে হাদিস আছে। হাদিস কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবুল মুমিনি আরশুল্লাহ। তারা বলে যে আল্লাহর রাসূল নাকি বলেছেন ইমানদারের কলব হলো আল্লাহর আরশ, ইমানদারের কলব হলো আল্লাহর আরশ। তার মানে প্রত্যেক ইমানদারের কলবের মধ্যে একটা আল্লাহ আছে। আমরা যে গায়রুল্লাহকে সিজদা করি, আল্লাহর ওলিদেরকে সিজদা করি, এগুলো তো মুমিন, এদের কলবের মধ্যে একটা আল্লাহ বসা আছে, ওইটাকে আমরা সিজদা করি। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি একটা জবাব দিয়েছে সুন্দর করে। ও তো মুমিন, তুই মুমিন না কাফের? ভাই আমিও মুমিন। তো তোমার কলবের মধ্যে তো আল্লাহ একটা আছে। ওইবারে সৌদি গরিবের সময় তুর্গ উই তৈন গেই না, ওইবারে সৌদি গরিবের সময় তুর্গ উই তৈন গেই না, তো তুর্গর উইত করে ওইবারে সৌদি গরিবের লেখা ওই দেখো না। কলবুল মুমিনি আরশুল্লাহ দ্বিতীয় নাম্বার জবাব। এটা তো খতিব আজম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির জবাব। দ্বিতীয় নাম্বার জবাব হলো কলবুল মুমিনি আরশুল্লাহ, এটি রাসূলের হাদিস নয়। দলিল ইমাম আজলুনি রহমতুল্লাহি আলাইহি কশফুল খফা নামক কিতাবে লিখেছে, 880 নম্বর সফা, সুস্পষ্ট ভাষায় লিখেছে, ক্বালা সাগানি হাযা মাওযুউন। মুহাদ্দিস কবীর ইমাম সাগানি রহমতুল্লাহি আলাইহির উক্তি হলো কলবুল মুমিনি আরশুল্লাহ, এটি হলো একটি জাল হাদিস। জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত হয় না, সুতরাং এই হাদিস দ্বারাও গায়রুল্লাহকে সিজদা করার বিধান সাব্যস্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথা বলেছি সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। মূল আলোচনায় ফিরে আসি। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেছেন মুমিনগণ সফল হয়েছে। সফল মুমিনের 7টি গুণাবলীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো মনোযোগ সহকারে নামাজ আদায় করা, 2 নাম্বার হলো অনর্থক কথা অনর্থক কাজ থেকে বিরত থাকা, আর 3 নাম্বার হলো যাকাত আদায় করা, 4 নাম্বার হলো লজ্জাস্থানকে হেফাজত করা, 5 নাম্বার হলো আমানত রক্ষা করা, 6 নাম্বার হলো ওয়াদা রক্ষা করা, আর 7 নাম্বার হলো যথাসময়ে নামাজ আদায় করা। আল্লাহ বলেন এই 7 গুণে যারা গুণান্বিত হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7 গুণে যারা গুণান্বিত হবে তারা চির শান্তির জায়গা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 7 গুণে গুণান্বিত হয়ে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন।